জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, মাশাল্লাহ। আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকিব ভাই ভালো আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে কে একজন যেন কম রয়েছে আমি ভাবছিলাম হ্যাঁ। যে কে কম। যাই হোক। আমি জি, চলেন ভাই আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আমাদের এই পড়াটা তো হয়ে গেছে ইনশাল্লাহ, আমরা প্রত্যেকে তো বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আগের পড়ায় এগিয়ে যাই, তৃতীয় সবকে। জি হুজুর। জি। আচ্ছা, আমাদের এই পড়াটা ছিল তাই না ভাই? জি। জি জি। হুজুর। এখানে পড়াটা তেমন একটা কোনো নয়, এটা আমরা শেষের দিকে একবার যখন রিভাইজ পড়বো ইনশাল্লাহ আমরা তখন পড়বো। আমরা শুধু এখন কায়দাটা জেনে নিই। এগুলো যেমন আমরা জবরজের পেশ পড়েছি, ঠিক এখানে জবরজের পেশ তেমনই আমরা এই জন্য একটা সবক আপনাদেরকে পড়িয়েছি ইনশাল্লাহ। এখন আমরা পড়বো মুরাক্কাব। প্রথমে আমরা পড়ে এসেছি মুফরাদাত। বুঝতে পারলেন ভাই? জি হুজুর। জি, মুফরাদাত বলতে পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়। আমি আগে বলে দিয়েছিলাম যে আলিফ একটা মুফরাদ ও হরুফ, বা একটা মুফরাদ হরুফ, তা একটা মুফরাদ হরুফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যত হরুফ আছে সব একটা এক একটা মুফরাদ হরুফ। মানে একা একা থাকলে সে হচ্ছে মুফরাদ। আর সবাই সব একা একা সবাই যখন একসাথে থাকবে তখন হচ্ছে মুফরাদাত। তো যেমন মনে করেন আপনি একা, আপনি ঘরে রয়েছেন, একজন মুফরাদ। আর আপনার ফ্যামিলির কেউ মুফরাদ। একজন ঘরে রয়েছে, সেও মুফরাদ। দুজনা ঘরের ভিতরে রয়েছেন, সেটাই হচ্ছে মুফরাদাত। মানে ঘরের ভিতরটাই আপনারা দুজন রয়েছেন, দুজনা থাকার কারণে হচ্ছে মুফরাদাত হচ্ছে, বুঝলেন? মুফরাদ। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আব্দুল মান্নান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে আপনি তো দুদিন আলহামদুলিল্লাহ। পরে এলেন, যেহেতু আপনি বলেছিলেন যে একটু মাঝে মাঝে ক্লাস করবেন, তো আপনি এখন থেকে এখান থেকে ক্লাস করবেন নাকি অন্য ব্যাচে আপনাকে জয়েন করিয়ে দেবো? ঠিক আছে ঠিক আছে। যদি আপনি বলেন ইনশাল্লাহ, আমরা ব্যাচ ভাগ করেছি, আমাদের একটা ব্যাচ আছে সেখানে অল্প কিছু ছাত্র আছে, তো আপনি তাহলে সে ব্যাচে না এখানে শুধু জি চর্চা হবে না। জি জি, সে তো অবশ্যই আলহামদুলিল্লাহ। তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله الرجيم. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. ربي يسر ربي رب يسر يسر ولا تعثر ولا ولا توسر تعسر وتمم بالخير وتمم وتمم بالخير بالخير. وبك نستعين وبك وبك نستعين نستعين. يا فتاح. يا يا فتاح. فتاح. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. علما. الحمد لله رب العالمين. দেখেন ভাই, আজকের আমরা পড়ব মুরাক্কাব। মুরাক্কাব বলতে যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয়, বুঝলেন ভাই? জি হুজুর। জি। যুক্ত অক্ষর বলতে কেমন? আলিফের সাথে বা যুক্ত হবে, বার সাথে আলিফ যুক্ত হবে, বা তার সাথে ইয়া যুক্ত হবে, এমন বিভিন্ন হরফের সাথে যুক্ত হওয়াকে মুরাক্কাব বলা হয়। যুক্ত অক্ষর বলে। জি, যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয়। আমি বাংলা ভাষায় একটা বুঝিয়ে দিচ্ছি, দেখুন মনে করেন এখানে লেখা আছে আ। এই আটা হচ্ছে মুফরাদ হরফ।
আর এই মি, এটা হচ্ছে মুফরাদ। এই দুটো যখন একসাথে হবে তখন কি হবে? আমি। বুঝলেন আমি ভাই? এই আমিটাই হচ্ছে মুরাক্কাব। বুঝলেন? জি। মুফরাদাত, দুটো মুফরাদাত একসাথে যুক্ত হলে মুরাক্কাব হবে। বুঝলেন? জি জি। আচ্ছা, তাহলে যুক্ত অক্ষর কাকে বলে বুঝতে পেরেছেন? যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয়। জি। এইবারে এখানে দেখেন, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা উপরে পড়ে এসেছি আলিফ এমন এমন, বা এমন, তাই না? এইবারে এখানে দেখেন আমরা সমরূপ পড়ব। সমরূপ বলতে আকার। আমি প্রথমের দিকে বলেছিলাম যে আমাদের হরুফের আকার চিনতে হবে, যে হরুফ কত ধরনের হয় বা একটা হরুফ কেমন ভাবে হয়। দেখেন আমি প্রথমে বলেছিলাম বা একটা নৌকার মতো। এখানে দেখেন, এখানে একটা ছোট্ট চিহ্ন আছে, এটাকে একটা দাঁত বলা হয়। কি বলা হয়? দাঁত। দাও এক দাঁত বলা হয় একে। তো যাই হোক, এই এক দাঁত থেকে আমরা পাঁচটা হরুফ উচ্চারণ করতে পারবো। কয়টা হরুফ? পাঁচটা জি। কেমন দেখেন, যেমন আমি বলেছিলাম একটা নৌকা থেকে আমরা পাঁচটা হরফ উচ্চারণ করতে পারবো। প্রথমে বলেছিলাম এই নৌকা থাকলে পাঁচটা হরফ উচ্চারণ হবে। যেমন নিচে একটা যদি নোক্তা থাকে তখন কি হবে ভাই? বা। বলেন। বা বা। মাশাল্লাহ। এখানে দেখেন একটা দাঁত আছে, এই একটা দাঁতের নিচেই যদি একটা নোক্তা থাকে তখন সেটা হবে বা। বা। বা আচ্ছা, এবারে দেখেন যদি এই নৌকার উপরে দুটো নোক্তা হয় তখন কি হবে? তা তা তা। মাশাল্লাহ। এই একটা দাঁতের ওপর যখন দুটো নোক্তা হবে তখনও কি হবে? তা জি। মাশাল্লাহ, তা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, জি এই যখন একটা দাঁতের নিচেই দুটো নোক্তা হবে তখন কি হবে? তা নিচেই দুটো নোক্তা থাকলে ইয়ে ইয়া। ইয়া। মাশাল্লাহ। এই ইয়ার নিচেই যেমন দুটো নোক্তা হয়, একটা দাঁতের নিচেই যখন দুটো নোক্তা আসবে তখনও সেটা ইয়া হবে। বুঝলেন? ইয়ে জি। আর যখন একটা দাঁতের উপরে তিনটে নোক্তা আসবে, বুঝলেন ভাই? যখন তিনটে সা নোক্তা আসবে তখন কি হবে? সা তা সা। মাশাল্লাহ। তাহলে বা, তা, সা, আর কি হলো? ইয়া। তাহলে চারটে হরফ হলো। ইয়ে আর একটা হরফ আপনারা হলো বলেন দেখি কোন হরফ হবে? আমি শুধু নোক্তাটা র। দিয়ে দিচ্ছি ভাই, হ্যাঁ? বলেন। নুন জি। মাশাল্লাহ। নুন। তাহলে পাঁচটা হরফ। বুঝতে পেরেছেন সবাই? মান্নান ভাই, নাগর ভাই? জি 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 জি। একটা দাঁতের থেকে পাঁচটা হরফ উচ্চারিত হবে বা। যখন দাঁতের নিচেই একটা নোক্তা আসবে তখন হবে বা। যখন উপরে একটা নোক্তা আসবে তখন হবে নুন। যখন নিচেই দুটো নুন নোক্তা আসবে তখন হবে ইয়া। যখন ইয়া উপরে দুটো নোক্তা হবে তখন হবে তা। যখন উপরে তা তিনটে নোক্তা হবে তখন হবে সা। বোঝাতে সা পারলাম? জি মাশাল্লাহ। তারপরে দেখেন এই যে চিহ্নটা আছে এটাকে বলা হয় হায়ের মাথা। বুঝলেন? নাম হা বলতে কেমন? বড় হা। বড় এটা হা হচ্ছে বড় হা। বুঝলেন ভাই? তো এই যে জি বড় হা আমরা যদি এখান দিয়ে কেটে দিই, দেখেন এই যে বড় হা, এই পর্যন্ত এসে যদি আমরা এইটা যুক্ত অক্ষরের সাথে চলে যাই ভাই, বুঝলেন? তো এইটাকে বলা জি হয় হায়ের মাথা। যেমন হাটা এমনটা আসবে। বুঝলেন? তো এই হায়ের মাথা দিয়ে কয়টা হরফ উচ্চারিত হবে ভাই? বলেন দেখি। বলেন। এটা তো সহজ। যেমন হায়ের কটা আকৃতি, হায়ের উপরে হা খালি থাকে, হায়ের উপর যদি একটা নোক্তা হয় তখন কি হবে? জেম না। তিনটে হুজুর।
জি, তিনটে হরফ উচ্চারণ হয়। মনে করেন এটা জিম। হা আছে, এখানে যদি একটা নোক্তা হয় ভাই, এখানে যদি একটা নোক্তা হয় তখন এটা কি হবে? জিম। জি, মাশাল্লাহ। জিম। জিম। আর যদি উপরে একটা নোক্তা হয় তখন কি হবে? হ। মাশাল্লাহ। হ। যদি খালি থাকে? হা। 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 জি। তাহলে খালি থাকলে হা, মাঝখানে নোক্তা থাকলে জিম, উপরে নোক্তা থাকলে খ। কটা হলো হরফ? তিনটে। 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 তাহলে হায়ের মাথা দিয়ে তিনটে হরফ উচ্চারিত হবে। এবারে ওখানে আর এখানকার ওকে। নোক্তাটা আমি দেখিয়ে দেবো, দেখেন। জিমের যেহেতু নিচেই নোক্তা হয়, বুঝলেন? মাঝখানে বলতে এটা নিচেই, দেখেন এখানে যখন একটা নোক্তা থাকবে তখন সেটা হবে কি? জিম। জি। জিম। জি, মাশাল্লাহ। আব্দুল মান্নান ভাই বুঝতে পারছেন? নাগর ভাই? জি হুজুর, বুঝতে পারছি। জি, মাশাল্লাহ। এবারে যদি উপরে একটা নোক্তা থাকে, নাগর ভাই বলেন, উপরে যদি একটা নোক্তা থাকে কি হবে? খ। মাশাল্লাহ। আর খালি থাকলে কি হবে হান্নান ভাই বলেন? আব্দুল মান্নান ভাই? হা। জি, মাশাল্লাহ। তাহলে দেখেন এখানে পাঁচটা হরফ হচ্ছে, এখানে তিনটে হরফ হচ্ছে, বুঝলেন? এবার এটা দেখেন, আমি বলেছিলাম এটা একটা দাঁত, অর্থাৎ একটা দাঁত বলতে এমন আছে, দেখেন যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে দুটো দাঁত, আর যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে তিনটে দাঁত, বুঝলেন? তো এইটাকে তিনটে দাঁত বলা হয়। এখানে দেখেন সেই তিনটে দাঁত এসছে। এই তিনটে দাঁত আপনারা কি চিনতে পারছেন? জি হুম। আমি একবার লিখে দিচ্ছি, আপনারা দেখেন। এটা কি লিখলাম ভাই? হা। জি ভাই? সিন। জি। সিন। আচ্ছা, সিন। এই তাহলে এই যে তিনটে দাঁত, এটা হচ্ছে কিসের মাথা? সিনের মাথা। তিনটে জি, মাথা। মাশাল্লাহ। তাহলে এই সিনের মাথায় সিন কয় প্রকার হয়? দুই প্রকার, তাই না ভাই? দু জি প্রকার। জি, একটা নোক্তাওয়ালা আর একটা খালি। তো নোক্তাওয়ালা যেটা হয় সেটা হচ্ছে মোটা শিন, অর্থাৎ শিন উচ্চারণ করতে হয়। আর যেটা নোক্তা নেই সেটা হচ্ছে পাতলা সিন, অর্থাৎ সিন উচ্চারণ করতে হয়। তিন। তাহলে এখান দিয়ে দুটো সিন উচ্চারিত হচ্ছে, বুঝলেন? বুঝতে জি পারছেন সবাই? জি। এবারে এটা দেখেন, এটা আপনারা প্রত্যেকেই চিনবেন, এটাকে কি, কোন হরফ বলা হয়? সোয়াদ। জি, মাশাল্লাহ। এটা হচ্ছে সোয়াদের মাথা। তাহলে সোয়াদের মাথার উপরে যদি একটা নোক্তা হয় আপনারা বুঝতে পারবেন এরপরে কি হবে। দোয়াদ। দদ। জি। দোয়াত। তারপরে দেখেন ত। ত এর উপরে যদি একটা নোক্তা হয় তখন হবে জ। 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 এরপরে দেখেন যে মাথাটা আছে, এটা হচ্ছে আইন বলা হয়, আইনের মাথা। এই আইন আরো আই। কয়েক প্রকার আছে, বুঝলেন? আমি সেটা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন, আইন মূলত ওর আসল রূপ হচ্ছে আইন এমন, আর যখন যুক্ত অক্ষরের সাথে আসবে তখন আইনটা আর এমন না এসে আইনটা এখান দিয়ে এমন ভাবে চলে যায়, বুঝলেন ভাই? তো সেই জন্য জি। এইটাই আইনের মাথা বলা হয়। এই আইন থেকে দুটো হরফ উচ্চারিত হয়, এক আইন, আর আইনের উপর নোক্তা এলে গইন। গাই। তাহলে এই হরফটা বুঝতে পেরেছেন? জি। জি। এইবার দেখেন, এই যে চিহ্নটা আছে, এটা দেখেন, এটা কিসের হরফ লিখলাম ভাই বলেন দেখি? হা। ফা। পা। আচ্ছা, এর পাশে যদি আর একটা নোক্তা হয় তখন সেটা কি হবে? কফ। মাশাল্লাহ, কফ। তাহলে আপনারা বলেন এই হরফের মাথাটা আপনারা চিনতে পাচ্ছেন? জি। 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 এটা ফা আর কফের মাথা, নোক্তার পরিবর্তে ফা জি। হবে, কফ হবে, বুঝলেন? জি। আচ্ছা, আমি ঠিক। বড়শির মতো জি। একটা হরফ বলেছিলাম, মাঝখানে এস থাকবে, এটাকে কি বলা হয়? কাফ।
কাফ। এবার কাফ। বলেছিলাম যে যখন হরফটা এমন আসবে তখন এর মাঝখানে আর এসটা থাকবে না, তখন এটাকে আমরা কাফ বলবো। কি বলবো ভাই? জি। আচ্ছা, এবারে দেখেন কাফ। কাফ। ওখানে এখানে সেই আকৃতিটা এসছে ভাই। এসছে। জি, তাহলে এটাকে কি বলবো আমরা? কাফ। 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 জি, মনে রাখবেন এটা হচ্ছে কাফ। আচ্ছা, তার পরের হরফটাকে কি বলবো? তারপরে হরফটাকে লাম। আমরা কি বলবো? লাম। জি, লাম। লামটা মূলত এমন হয়, ঠিক আছে, কিন্তু এখান দিয়ে লামটা যুক্ত করার সময় এমন জায়গাতে কেটে যাবে, বুঝলেন? যখন লাম জি। হবে তখন এর পরে মনে করেন আরো কোনো হরফ যুক্ত হবে এমন ভাবে। তো জি। এটাকে আমরা লাম পড়বো। জি। প্রত্যেক ভাই আমরা বুঝতে পারছি? আচ্ছা, জি। এইটা জি দেখেন, হুজুর। এটাকে কি বলে? মিম। জি, মিম। এই যে মিম, মাশাল্লাহ, আপনারা চিনতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটাকে মিম। আচ্ছা, লাস্টের অক্ষরটা? হ্যাঁ। মাশাল্লাহ, তাহলে চিনতে পেরেছেন, হা। দেখেন হা মূলত ছোট হা এমন আমরা পড়েছি। এর আরো কয়েকটি আকার আকৃতি আছে, যেমন এই একটা, বুঝলেন? আর একটা আসবে ঠিক এমনই, এমন ভাবে যাবে আর একটা, বুঝলেন ভাই? জি। এমন ভাবে যাবে এমন। আর একটা আসবে যখন শেষে আসবে ঠিক তেমন এমন আসবে। আর একটা আসবে ঠিক এমন গিয়ে এমন পড়ে যাবে, বুঝলেন? মনে করেন এই মিমের পরে গিয়ে এমনটা নেমে যাবে। তো এটাকেও আমরা হা পড়বো ইনশাল্লাহ, সেটা আমরা আগামীতে আসলে ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, ঠিক আছে ভাই? তো এখানে হরুফ চিনতে আপনাদের কি কোনো সমস্যা হয়েছে ভাই? জি বলেন। না। জি না। যে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বুঝতে পেরেছেন। জি হুজুর। জি, এবারে দেখেন আমি যুক্ত অক্ষরকে একবার বলে দিচ্ছি, এখানে সহজ ভাবে দেওয়া আছে, দেখেন একটা দাঁতের সাথে আলিফ যুক্ত হয়েছে, বুঝলেন? এই মনে করেন এটা একটা দাঁতের সাথে, এই মনে করেন এখানে আমি একটা নোক্তা দিলাম, তাহলে এটা কি হবে? নুন। আলিফ। জি, এটা হচ্ছে নুন আলিফ। তাহলে এই যে নুন একটা আলিফ। নোক্তা আসার কারণে নুন আলিফ হয়েছে, এখানে কিন্তু এখনো পাঁচটা হরফ হবে, তাই না ভাই? যদি এখানে দুটো নোক্তা আসে জি। তাহলে কি হবে? তা আলিফ। জি, নাগর ভাই বলেন যদি তিনটে নোক্তা আসে তখন কি হবে ভাই? তালিব। মাশাল্লাহ। আর যদি নিচেই একটা নোক্তা আসে তাহলে কি হবে? বা আলিফ। বালিব। বা আলিফ, মাশাল্লাহ। আর যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা নুন আলিফ। নুন জি। আলিফ। আচ্ছা, আমাদের আব্দুল মান্নান ভাই বলেন নিচেই যদি দুটো নোক্তা আসে? ইয়া আলিফ। জি, মাশাল্লাহ। তাহলে দেখেন এই ইয়ার সাথে আলিফ যুক্ত, বার সাথে আলিফ যুক্ত, তার সাথে আলিফ যুক্ত, নুনের সাথে আলিফ যুক্ত এবং সায়ের সাথে আলিফ যুক্ত, এই যে যুক্তা অক্ষরকে বলা হয় মুরাক্কাব, বুঝলেন? মুরাক্কাব। জি। 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 তারপরে দেখেন এখানে যখন আমরা হায়ের মাথা পড়েছি, এখানে হায়ের মাথার পরে আলিফ যুক্ত হয়েছে, তাহলে এই এটা যেহেতু খালি আছে মানে এটা কি হবে? হা আলিফ। জি। হা যদি এর আলিফ। নিচেই নোক্তা আসে, আব্দুল মান্নান ভাই বলেন। জিম আলিফ। জি। আচ্ছা, উপরে নুক্তা এলে কি হবে হাবুল ভাই বলেন। র আলিফ। তালিব। জি, মাশাল্লাহ। হাবুল ভাই? আচ্ছা চলেন তারপরে দেখেন এই যে তিনটে মাথা আছে, এটা হচ্ছে কি বলেছিলাম? তিনটে দাঁত। তো এখানে দেখেন তিন তিনটে দাঁত দাঁত। এখানে এসছে। এই সিন, সিনের সাথে কি যুক্ত হয়েছে ভাই? সিন আলিফ। জি। আচ্ছা, তারপরটা বলেন ভাই। সদ আলিফ।
জি, নাগর ভাই صاد তারপরেরটা ألف বলেন দেখি। جا ألف জ আলিফ طا নয়, ألف নোক্তা طا থাকলে জ। ألف تا জি تا تا ألف জি। আচ্ছা তারপরেরটা हाँ বলেন हाँ নাগর ভাই, जी তারপরেরটা বলেন। এটা همزة ألف হামজা না, غين এখানে ألف আমি, হ্যাঁ এখানে আমি কি বলেছিলাম, আইন। এটা যেহেতু হামজার মতো দেখতে, হামজা ر যখন আসবে, হামজা কারোর সাথে মুরাক্কাব হয় না, এতটুকানি খেয়াল রাখবেন ভাই। হামজার সাথে কোনো जी হরফ जी মুরাক্কাব হয় না। जी जी বুঝতে পারলেন? জি। عين ألف হামজার সাথে মুরাক্কাব কখন হবে? যখন হামজা আলিফ, जी আলিফ जी যখন হামজায় পরিবর্তন হবে, তখন হামজার সাথে মুরাক্কাব হবে, বুঝলেন? এমনি হামজা जी যে जी হরফটা, সেই হরফটা কিন্তু जी মুরাক্কাব হবে না অক্ষরের সাথে। जी জি। তো দেখেন, তারপরে আছে, তাহলে এটা হচ্ছে আইন, আর আইনের উপরে নোক্তা এলে হবে গইন। ألف غين আচ্ছা যাই হোক, তারপরেরটা দেখেন, এর উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে এটা কি হবে? طا ألف যদি দুটো নোক্তা থাকে? قاف ألف মাশাআল্লাহ। كاف ألف আচ্ছা, আমাদের আব্দুল মান্নান ভাই, আপনি বলেন তো এইটা কোন হরফ হবে? কাফ আলিফ। জি মাশাআল্লাহ, নাগর ভাই বুঝতে পারছেন? जी जी জি। আচ্ছা তারপরেরটা বলেন। لام ألف জি, লাম আলিফ। প্রথমেরটা লাম, দ্বিতীয়টা হচ্ছে আলিফ, বুঝলেন? ألف জি। আবার ميم মূলত ألف লাম আলিফ ها এমন ألف হয়, বুঝলেন? লাম আলিফ আবার মূলত এমন হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবক বুঝতে পারছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ميم ألف ها ألف دول أشكال আছে জি, মিম আলিফ আর হা আলিফ। ها জি মাশাআল্লাহ। তাহলে এবারে আপনারা এখান দিয়ে পড়েন, আমি আপনাদের পড়াটা শুনবো ইনশাল্লাহ। با ألف ميم ألف আচ্ছা, يا আব্দুল ألف আব্দুল سا মান্নান ভাই, আচ্ছা আমাদের হাবুল ভাই, আপনি পড়েন তো। जी أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم बा अलिफ नून अलिफ या अलिफ ता अलिफ सा अलिफ ख अलिफ जीम अलिफ हा अलिफ सीन अलिफ सीन अलिफ दाद अलिफ स्वाद अलिफ ज़ा अलिफ तो अलिफ गइन अलिफ आइन अलिफ फा अलिफ कफ अलिफ काफ अलिफ लाम अलिफ মিম আলিফ হা আলিফ। মাশাল্লাহ ভাই, বুঝতে পেরেছেন সবাই? রকি ভাই আপনি जी পড়েন। با ألف نون ألف يا ألف تا ألف سا ألف ط ألف جيم ألف ها ألف سين ألف سين ألف جاد ألف طاء ألف সোয়াদ। جاء ألف طاء ألف غين ألف عين ألف فاء ألف قاف ألف كاف ألف لام ألف ميم ألف ها ألف মাশাল্লাহ। আব্দুল মান্নান ভাই আপনি বলেন। বা আলিফ মিম আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ হা আলিফ হা নাই, জিম খ আলিফ খ। বা আলিফ জিম আলিফ হা আলিফ শিন আলিফ সিন আলিফ দদ আলিফ সদ আলিফ জ আলিফ জ জ আলিফ طاء ألف ওয়াইন আলিফ আইন আলিফ হা আলিফ কফ কাফ কফ আলিফ কাফ আলিফ লাম আলিফ মিম আলিফ হা আলিফ নাগর ভাই।
জি রাহমান রাহিম। বা আলিফ, নুন আলিফ, তা আলিফ, আচ্ছা, নুন আলিফের পরে কি আছে নাগর ভাই? নুন আলিফ। জি, নুন আলিফের পরে কি আছে ভাই এটা? বুঝতে পারছি না হুজুর, একটু। নিচেই দুটো নোক্তা থাকলে কি ইয়া হয় ভাই? আলিফ, ইয়া আলিফ, জি ভাই, ইয়া আলিফ, নিচেই দুটো নোক্তা থাকলে একটা ইয়া দাঁতের। আলিফ, জি। ইয়া আলিফ, ইয়া আলিফ, জি, বা তারপরেরটা? আলিফ, তা, তা আলিফ, তা আলিফ, জিম আলিফ। এটা জিম না খ। উপরে নোক্তা থাকলে খ, খয়ের উপরে নোক্তা থাকে। খ আলিফ, জি জি। জি জি। খ আলিফ, জিম আলিফ, জি ভাই, একটু জোরে বলেন। হা আলিফ, হা আলিফ, জি। শিন আলিফ, জি। সিন আলিফ, জি। দুয়াত আলিফ, জি। দুয়াত আলিফ, জি। জা আলিফ, জি। তা আলিফ, জি। গাইন আলিফ, জি। আইন আলিফ, জি। ফা আলিফ, জি। কাফ আলিফ। কফ। এটা হুজুর কফ আলিফ, জি। কাফ আলিফ। জি। এটা এটা একটু, এটা ভুলে গেলাম। লাম, লাম। লাম আলিফ, লাম আলিফ, জি। মিম আলিফ, নুন জি। আলিফ। মিম আলিফ, তারপরটা হচ্ছে হা আলিফ। জি জি। জি। হুজুর লাস্ট একবার আপনি ক্লাস শেষ করার আগে একটু ভালো করে পড়ে দিবেন, কালকে দিনের মধ্যে মুখস্থ করে নেব। জি। জি ইনশাল্লাহ, আমি একবার এখনই বলে দিচ্ছি, বুঝলেন? জি। হুম, দেখেন, বা জি আলিফ, নুন বা আলিফ, আলিফ, ইয়া নুন আলিফ, আলিফ, তা ইয়া আলিফ, আলিফ, সা তা আলিফ, আলিফ, খ সা আলিফ, আলিফ, খ জিম আলিফ, আলিফ, হা আলিফ, জিম আলিফ, শা হ আলিফ। আলিফ, আচ্ছা, এটা সা আলিফ, শিন আলিফ, শা নয়, সিন আলিফ, শিন আলিফ, সিন সিন আলিফ, আলিফ, দদ সিন আলিফ, আলিফ, সাদ দল আলিফ, আলিফ, জ সোয়াদ আলিফ, জ আলিফ, ত র আলিফ, আলিফ, গইন ত আলিফ, আলিফ, আইন ওয়াইন আলিফ, আলিফ, ফা আইন আলিফ, আলিফ, কফ ফা আলিফ, আলিফ, কাফ কফ আলিফ, আলিফ, লাম কফ আলিফ, আলিফ, মিম লাম আলিফ, আলিফ, হা মিম আলিফ। আলিফ, বুঝতে পারলেন হা ভাই? আলিফ। জি। আচ্ছা দেখেন ভাই, এর মধ্যে কিন্তু 7টা হরফ নেই। কি কি হরফ নেই জি আমি জি। দেখাই, দেখেন। যে 7টা হরফ 7টা হরফ আলিফের সাথে মুরাক্কাব হয় না, বুঝলেন? কি কি হরফ হয় না দেখেন। এই যে দাল, দালের পরে আলিফ এমন আসে, বুঝলেন? যুক্ত হয় না, হুম, যুক্ত অর্থাৎ মুরাক্কাব হয় না। যখন এই অক্ষরটার সাথে অক্ষরটা জড়বে তখন মুরাক্কাব বলা হবে, বুঝলেন? জি। জি। যখন দাল আলিফের সাথে মুরাক্কাব হচ্ছে না, তাহলে দালের ওপরে যদি নোক্তা আসে তখন কি হবে ভাই? জাল। জাল। তাহলে জাল আলিফের সাথে মুরাক্কাব হবে না, হবে না? হবে হবে না। না। জি। যেহেতু দাল হচ্ছে না, জালও হবে না। আচ্ছা, তারপরে দেখেন, মনে করেন র, এই র আছে, রর হুম, পরে আলিফ এমন আসে। রর পরে কিন্তু আলিফ যুক্ত হবে না, রর পরে আলিফ কোনো রকমই ভাবে যুক্ত করা যাবে না। তাহলে হুম, রর পরে যখন আলিফ যুক্তাক্ষর হচ্ছে না, তাহলে এটা হচ্ছে মুরাক্কাব হচ্ছে না। তাহলে এই মুরাক্কাব। রয়ের উপরে যদি একটা নুক্তা আসে তাহলে তখন সেটা কি হবে? জা। জি যা। ভাই, জা। তাহলে জা আলিফের সাথে মুরাক্কাব হয় না, হয় না? হয় না।
হবে জি, না হুজুর। মাশাল্লাহ। আচ্ছা, এবারে দেখেন, এই যে দেখেন এখানে আমি একটা জিনিস লিখেছি, ওয়াও। ওয়াও এর পরে আলিফ। এই ওয়াও এর ওয়াও পরে আলিফ হামজা কিন্তু এই এমন সাতটা মুরাক্কাব অক্ষর হয় হবে। না, বুঝলেন? আর জি আমি বলেছিলাম যে হামজা, হামজা মুরাক্কাব হয় না কোন হরফের সাথে হামজার আসল আকৃতি থাকলে। হামজার সাথে আলিফ মুরাক্কাব হয় না, এমনটাই যখন এরা মুরাক্কাব হয়ে যাবে তখন এটা কিন্তু আইন হয়ে যাবে, বুঝলেন? আইন যখন হয় মুরাক্কাব হবে তখন সেটা আইন হবে, যদি নোক্তা থাকে গইন। হয়। যাই হোক, আর একটা জিনিস, আলিফ আলিফের সাথে মুরাক্কাব হবে না, বুঝতে পারলেন? তাহলে দাল, জি জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ, এই সাতটা হরফ আলিফের সাথে মুরাক্কাব হয় না। বোঝাতে পারলাম? জি হুজুর। জি, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা পড়লাম কি? মুরাক্কাব। কি পড়লাম ভাই? মুরাক্কাব। মুরাক্কাব। মুরাক্কাব অর্থাৎ যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয়। দেখেন, আর একটা জিনিস যেটা আমি এখন বলে দিই, ওয়াও, দেখেন যে কট ওয়াও এরকম সাতটা হরফের সাথে মুরাক্কাব হয় না। এখানে বিভিন্ন, মনে করেন জাল, ওয়াও, এই দুজনা মুরাক্কাব হবে না, এরা দুজন এমন ছাড় ছাড় আসবে। দাল, জাল, র, ওয়াও, জা, ওয়াও, হামজা, ওয়াও, আলিফ, ওয়াও। আমি বলেছিলাম আলিফ যখন ওয়াও এর সাথে মুরাক্কাব হবে না, তো ওয়াও আলিফ সাথে সাথে মুরাক্কাব হবে না, বুঝলেন? জি মানে যখনই আসবে, এরা বলার উদ্দেশ্য হচ্ছে যখনই এরা আসবে, এরা এরা কিন্তু এমন ভাবে জুড়ে আসবে না, এরা কিন্তু এরকম ভাবে ছাড় ছাড় থাকবে, বুঝলেন? যুক্ত অক্ষরে এরা আসবে না, এরা ঠিক এমন আলাদা আলাদা ভাবে থাকবে। তো বুঝতে পেরেছেন সবাই? ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই পড়াটা পড়ব। আমাদের শুরু থেকে আমরা একটু অল্প অল্প করে পড়বো, যেহেতু আমাদের শুরুর সবকটা সর্বপ্রথম বুঝতে হবে। যখন আমরা শুরুর সবক বুঝতে পারবো ইনশাল্লাহ, আমরা আগে আলহামদুলিল্লাহ আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এগুলো আমরা যুক্ত অক্ষর পড়বো ইনশাল্লাহ। বা আলিফ নুন, বা নুন জি, নুন। ঠিক আছে, আজকের সবক আমাদের এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ আগামী দিনে আবার, যেহেতু আজকের সময়টা অনেকটাই কম হয়েছে, আপনারা যদি বলেন জি। ইনশাল্লাহ আমি আরো পড়াবো, সমস্যা নেই। জি না হুজুর, অল্প অল্প করে